নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার আর আজকে এই লাঞ্চ বানানো দিয়েই ব্লগটি শুরু করলাম। বাচ্চাদেরকে লাঞ্চ দেব, সেই জন্যই একটু বানিয়ে দিচ্ছি। ওই তো একটুখানি ময়দা, সুজি আর আন্ডা দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম, তারপরে ব্রেডের মধ্যে চুবিয়ে এরমভাবে বানিয়ে দিলাম। আর একটু নিত্য নতুন পেলে বাচ্চারা বেশ খুশিই হয়। আর বেশ দেখেছি লাঞ্চ ডাব্বাটা সুন্দর করে খালি করে নিয়ে আসে। মায়েদের জন্য কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আর কিন্তু সাথে সাথে নাস্তাটা আমি আর হাজবেন্ড দুজনেই করে নিলাম। কালকে একটুখানি বেড সাইড টেবিলটা সরিয়ে লুকটা চেঞ্জ করেছিলাম। হাজব্যান্ডের বাড়িতে এসে দেখে খুব পছন্দ হয়েছে, সেই জন্য বলছে তাহলে এক কাজ করো, যেই থেকে টাইলস বসানো হয়েছিল সেই থেকে তো যেমনভাবে রাখা হয়েছে তেমনভাবেই ছিল, রুমটা একটু পরিষ্কারও সেরকমভাবে করা হচ্ছিল না, তো চলো তাহলে একটু লুকটা আর একটু ভালো করে চেঞ্জ করে নেওয়া যাক। তো সকালবেলা ওই যে নাস্তা করলাম, নাস্তা করার পরেই লেগে পড়েছি একটুখানি সাফ সাফাইও বটে, আবার একটু লুক চেঞ্জ হলে দেখবেন বেশ ভালোও লাগে। তো ওই যে হাজব্যান্ডকে বললাম ভালো লেগেছে সেই জন্য। তারপরে আলমারিটাকে যেই সরিয়েছি সাইডে দেখছি কত ধুলো আর ফাঁদ জমে আছে। এই টাইলস বসানো বাড়িতেও যদি এত ধুলো আর ফাঁদ হয় তাহলে কি বলবো বলুন তো। তবু কিন্তু আমি সবটা কিন্তু সরিয়ে প্রায় মধ্যেই ঝাড়ু পোছা করে থাকি, তারই মধ্যে কোথা দিয়ে যে এত নোংরা হয় সেটা ভেবেই পায় না। যাই হোক, মাঝে মধ্যে এইরকমভাবে একটু এদিক ওদিক করে সরাসরি করে লুকটাও চেঞ্জ লাগে, আবার দেখবেন রুমটাও বেশ ফ্রেশনেস হয়ে যায়, তাই না? আর এই তো সুন্দর করে সেটিং হয়ে গেল। এবার একটু গুছিয়ে নিচ্ছি। বেডের সাইডে যে ছোট আলমারিটা রয়েছে তার ওপরে ওই যে পর্দাটা ঝুলছে দেখছেন, ওইটা থেকেই টুকরো একটুখানি বেঁচেছিল। একটুখানি ম্যাচিং হয়ে যাবে সেই জন্যই কিন্তু ওইটাকে পেতে আর এই যে সুন্দর করে গাছগুলো দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে ক্যামেরাটা রাখা রয়েছে, দেখতে লুকটা কত সুন্দর লাগছে, তাই না বলুন? আর এই তো এবারে কিন্তু বেডটাকে গুছিয়ে নেবার পালা। বেডটা যদিও সেরকম নোংরাই হয়নি, তবু কিন্তু ওই যে জিনিস এদিক ওদিক করা হয়েছে, তার উপরে বেডের ওপরে কিছু জিনিস রাখা হয়েছিল, সেই হিসাবে একটু নোংরা হয়েছে। তার কারণ যেহেতু এখন রাত্রেবেলার দিকে লাইটটা দিচ্ছে না, আমরা কিন্তু রাত্রেবেলা ছাদেই যেয়ে শুই, সেই জন্য কিন্তু রুম একদম পরিষ্কার পরিপাটি ছিল। ওই একটু আধটু এদিক ওদিক করার জন্যেই নোংরাটা হয়েছিল। তো যাই হোক, সুন্দর করে একটু ঝেড়ে নিয়ে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি বেডেতে। তারপরেতে এই তো বালিশগুলোকে সুন্দর করে রেখে দিয়ে এবারে কিন্তু ট্যারিটাকে এইখানেই রাখলাম, দেখতে বেশ লাগছে। আর এই যে বেডের সাইডে ড্রেসিং টেবিলটা রাখার পরে কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে, তাই না বলুন? এবারে কিন্তু চলে আসলাম এই যে উইন্ডোটাতে। এই যে গাছটা কালকে লাগিয়েছি, মানে ফুলগুলো যে লাগিয়েছিলাম, এই যে DIY করেছিলাম বোতলটা, এগুলো তো অরিজিনাল ফুল ছিল, সেই জন্য হাজব্যান্ড বললো ওইটাকে জানালার সামনে রাখো, দেখবে বাইরের বাতাসটাও পাবে, আর যেহেতু বোতলে জল ভরা আছে সেহেতু কিন্তু ফুলগুলো অনেক দিন সতেজ থাকবে। হাজব্যান্ডের কথা মেনে এই যে এখানেই সুন্দর করে গাছগুলোকে দিয়ে আর শোপিস যে গাছগুলো ছিল সেগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখতে কিন্তু সত্যি বেশ লাগছে, তাই না? এরই মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই তো এবারে খালি স্নানে যাব, তার আগে হাজব্যান্ড এই ট্রেটা নিয়ে আসলো। বাড়িতে কিন্তু আন্ডা শেষই হয়ে গেছিলো। আর দেখবেন বাড়িতে যদি আন্ডা ট্রে একটা নিয়ে আসা যায় তাহলে অনেক দিন চলে, আর কিন্তু রান্না বান্নার দিকে সেরকম একটা টেনশন থাকে না। কিছু থাক বা না থাক, এই আন্ডা থাকলে মোটামুটি একটা অমলেট বানিয়ে নাও ডাল ভাতের সাথে, না হলে একটু সিদ্ধ করে বানিয়ে নাও, মানে আন্ডা থাকলে সত্যি বলতে টেনশন থাকে না। তো যাই হোক, আন্ডাটা নিয়ে আসেছিল, আন্ডার এর মধ্যে দেখলাম দুটো আবার ফাটা। আর এবারে আন্ডাগুলো এতটা পরিমাণে ছোট ছোট এসেছে যে কি বলবো। অন্যবারে কিন্তু এই যে সাইডে সাদা রঙের ডাব্বাটা দেখছেন, ওইটাতেও কিন্তু 6-7টা আন্ডা রাখতে হয়। এবারে দেখুন এত ছোট ছোট আন্ডা নিয়ে এসেছে, তার মধ্যে আবার দুটো ফাটা, আর ওই দুটোই একটু বড় ছিল। আর দেখছেন সমস্ত আন্ডাটা কিন্তু এই ডাব্বাটার মধ্যেই এবারে ভরে গেল।
আর এরই মধ্যে কিন্তু সমস্ত কাজটা গুছিয়ে নিয়ে স্নান সেরে এসে এবারে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে সমস্ত কাজ চারিদিকে গুছানো হয়ে যাওয়ার পর পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? চলুন তাহলে পুজোটা আগে দিয়ে নিই। এবারে কিন্তু একটুও দেরি না করে সোজা চলে আসলাম কিচেনের দিকে। তার কারণ ঘড়িতে এখন সময় হচ্ছে 11:15। আজকে ওই যে এক্সট্রা কিছু কাজ করেছিলাম সেই জন্য কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, আর এখনও রান্না বান্না হয়নি। এই যে রান্নার জন্য জোগাড় জান্তি একদম করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব। বেগুন কেটেছিলাম, দেখলেন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনটাকে সবার প্রথমে আগে ভেজে নেব। প্রথমে ভাবছিলাম যে গোটা গোটা আন্ডার ঝোল করব, তারপরে ভাবলাম না, গোটা গোটা করব না। হাজব্যান্ডও বলল এবারে এক কাজ করো, একটু অমলেট বানাও, অমলেট বানিয়ে পিস পিস করে কেটে সেইটা সবজি বানাবে, সেইটার টেস্টটা যেন একটু বেশিই লাগে। তো ভাবলাম বেশ অনেক দিন খাওয়াও হয়নি, তো চলো আজকে এরকমভাবেই বানিয়ে নেওয়া যাক। কালকে আবার সানডে আছে, কালকে তো হয়তো কিছু বানবে স্পেশাল, তো আজকে এইভাবেই খাওয়া যাক। তো সবার প্রথমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন এত সকাল থেকে আজকে ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, একটু যে মাথাটা আঁচড়াবো সেই সময়টুকু পাওয়া যায়নি। তো আগে রান্না বান্নার কাজটা কমপ্লিট করি, তারপরে না হয় নিজের জন্য একটু সময় বের করে নেব। বলে যখন যেই কাজটা তখন সেই কাজটা আগে সেরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর এই তো এখানেতে 4টে আন্ডা নিলাম, 4টে আন্ডা নিয়ে একসাথে কিন্তু ফেটিয়ে নেব। আর এতে দেব অল্প একটু পরিমাণে পেঁয়াজ, ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, সেইগুলোকে দিয়ে দেব। আর এই তো এরই মধ্যে কিন্তু বেগুনটাও ভাজা হয়ে গেল। আমি কিন্তু যখন যেইটা পারছি, মানে যখন যেইটা হচ্ছে তখন সেইটা করে নিচ্ছি। আজকে কিন্তু যেহেতু বললাম দেরি হয়ে গেছে সেই জন্য এদিকে কিন্তু আমি ডিমটা ফাটাতেই ওইদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছিলো। তো বেগুনগুলোকে তুলে নিয়ে অবভিয়াসলি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি, তার কারণ আমার এই দিকটা রেডি হয়নি। তো এই যে এবারে আবারও গ্যাস অন করে, মানে চুলাটাকে অন করে ডিমগুলোকে আমলেটের আকারে ভেজে নেব। তারপরে কিন্তু পিস পিস করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই রকমভাবে সবজি খেতে কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর এই তো বাকি আন্ডাটাকেও এবারে ভেজে নিলাম। আর এর মধ্যে কি করেছি জানেন তো, একটুখানি আলুকে গ্রেট করে দিয়েছি, সেই জন্য দেখলাম আন্ডাটা বেশ একটু মোটা মোটা আকারে আমলেট বেনেছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। আর খেতে কিন্তু বেশ টেস্টি লাগে এই অল্প একটুখানি যদি আলু গ্রেট করে দেওয়া যায়। আমার মা কিন্তু এই সবজিটা বেশ বানাতো। দাঁড়ান আপনাদেরকে দেখাই, দেখছেন কতটা মোটা বেনেছে। আর এই তো এবারে তেলের ওপরে একটু 5 ফোড়ন মশলা দিয়ে আর গোটা রসুনকে থেতো করে ওই তেলের ওপরে দিয়ে দিলাম। একটু লাল লাল হতেই কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা হাতে একটু ভেজে নিয়ে এখানে ঝিঙেটাকেও দিয়ে দিলাম। পিছনের বাজারে ঝিঙেটা আনা হয়েছিল, শুকিয়ে যাচ্ছিল, ভাবলাম যখন বানাচ্ছি তখন একটু ঝিঙেও দিয়ে দেওয়া যাক। আর আলুটাকে কিন্তু আমি একটু হালকা করে বয়েল করে নিয়েছিলাম। ওইদিকে সবজিটা বসিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু শ্বেতামা এসে গেছিল। তো যাই হোক, শ্বেতামাকে ওর পাপা স্নান করেই দিল, সেই সময় ওর পাপাও স্নান করছিল। তো দু পাপা বেটিতে স্নান সেরে নিয়ে একটু সেন লাগিয়ে নিল, দেখলেন তো। আর আইসক্রিম খাবে বলে এখন জেদ হচ্ছিল। সবজিটা ওইদিকে যতক্ষণে বানবে ততক্ষণে নিজেকে একটু পরিপাটি করে নিই। যতই কাজ থাক, কাজের ফাঁকে কিন্তু নিজেকে সময় দেওয়াটা অবশ্যই প্রয়োজন। নিজেকে সময় দিয়ে নিজেকে একটু সুন্দর পরিপাটি করে নেওয়া। যতই আমরা সংসারের কাজ করি না কেন, সংসারকে যেমন সুন্দর রাখাটা আমাদের কর্তব্য, সংসারের সাথে সাথে নিজেকেও কিন্তু একটু কেয়ার করাটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে, আমি এটা মনে করি। তো যাই হোক, একটুখানি চুলটাকে বেঁধে নিলাম। আর গরমের মধ্যে দিয়ে অন্য কিছু তো হেয়ার স্টাইল ভালোই লাগে না, এই খোপা ছাড়া। তারপরে একটু লিপস্টিক, কাজল, সিঁদুর আর টিপ লাগিয়ে নিয়ে আমার কিন্তু একদম সাজুগুজু সিম্পল রেডি। চলুন তাহলে এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। সবজিটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আমলেটগুলোকেও দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এই যে এবারে সলভ করে নিচ্ছি।
আজকে আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু মনকে ছুঁতে পারি তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কিন্তু এই একটা সাবস্ক্রাইবই আমাদেরকে ইউটিউব পরিবারে অনেকটা জায়গা বানিয়ে নিতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। চলুন তাহলে এবারে আমরা লাঞ্চটা কমপ্লিট করি। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণে সবাই অনেক সুস্থ থাকবেন।